হ্যালো ফ্রেন্ড, ডিভাইন ট্যারো সুমিতা 6996 এর চ্যানেল থেকে জানাই নমস্কার। আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে তোমার বিষয়ে কিছু কথা জানি, তুমি কেমন, কি করতে ভালোবাসো, তুমি কি করবে, ঠিক আছে, এইসব নিয়ে আজকের ভিডিও টপিকটা। তো আর জানি যে তুমি কেমন, কি ধরনের, কি করতে ভালোবাসো, এসব নিয়ে আজকের ভিডিও টপিকটা। ঠিক আছে ফ্রেন্ড, আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটাকে লাইক করবে। যদি তোমার এই ভিডিও পছন্দ হয়, তোমার সাথে কিছু মিলে, অবশ্যই তুমি লাইক দেবে, কমেন্ট করবে, ঠিক আছে। আচ্ছা, এরকম তো হতে পারে যে তোমার জীবনে ভালোবাসার দিক দিয়ে খুব অসুবিধা হয়। হয়তো এরকম হতে পারে যে তোমাকে কেউ বুঝতে চায় না, এরকম হতে পারে তোমাকে কেউ বুঝতে চায় না। আর যদিও বা বোঝে, কিছুদিন যখন তার সাথে তুমি সম্পর্কের মধ্যে জড়িয়ে যাও, তারপরে আবার সেই সে আগের মতো হয়ে যাও। হয়তো প্রথমে হয়তো তোমাকে খুব বলে যে তোমাকে খুব পছন্দ করে, তোমাকে খুব ভালোবাসে, কিন্তু যখন কিছুদিন কথা তুমি তাদের সাথে সম্পর্ক রাখো, বলো, তখনই তাদের রূপ তুমি দেখতে পাও, দেখো যে ওরা তোমার সাথে ঠিকঠাক করে, তখন আর তোমার সাথে ওরা কথা বলতে চায় না। এরকম হতে পারে যে যে হয়তো তোমার কথা শুনে তোমার সাথে থেকে ওরা নিজেদের জীবনের অসুবিধাগুলো ভুলে নতুনভাবে বাঁচতে শেখে। কিন্তু যখনই তাদের সাথে তুমি সম্পর্কের মধ্যে জড়িয়ে যাও, যখনই তুমি তাদের সেই প্রবলেম থেকে, সেই অসুবিধা থেকে বের করো, তারপরে সে তোমার সাথে তারা খারাপ ব্যবহার করে, তোমাকে ছেড়ে দেয়, তোমাকে বুঝতে চায় না, তোমার ভালোবাসাকে বুঝতে চায় না। আর এটা একবার নয়, অনেকবার হয়েছে। অনেকবার তোমাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, অনেক দুঃখ দেওয়া হয়েছে, তোমার জীবন থেকে তোমাকে ধোঁকা দিয়ে চলেও গেছে এরকম অনেক মানুষ। ঠিক আছে, এরকম হতে পারে যে যাদেরকে তুমি ভালোবাসো তারাই তোমাকে দুঃখ দেয়, কিন্তু এরকম আবার অনেক মানুষও আছে, হয়তো তুমি তাদেরকে দেখতে পাও না। ঠিক আছে, এরকম তোমাকে বলে দিই ফ্রেন্ড, যে এরকম অনেক মানুষ আছে যারা হয়তো তোমাকে পছন্দ করে, তোমাকে ভালোবাসে, কিন্তু তাদেরকে হয়তো তোমার আর ভালো লাগে না, পছন্দ করে না। কিন্তু আমি তোমায় বলতে পারি যে তুমি যদি ভালোবাসা খোঁজো, তুমি যেসব মানুষগুলো তোমাকে পছন্দ করছে, ভালোবাসে, সেই সব মানুষের মধ্যেও কিন্তু তুমি ভালোবাসা খুঁজে পাবে। হয়তো যারা তোমাকে পছন্দ করছে না তারা হয়তো তোমার জন্য নয়, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা তোমাকে পছন্দ করছে, কিন্তু তাদের কাছেও তুমি যদি তোমার ভালোবাসাকে খোঁজো, তুমি অবশ্যই তোমার ভালোবাসাকে পাবে। ঠিক আছে। আর এটা শুধু একটা যে তোমার বয়ফ্রেন্ড ইয়া গার্লফ্রেন্ডের জন্য নয়, যে কোনো সম্পর্কের মধ্যে দিয়ে, সে চাহে তোমার আত্মীয় স্বজন হোক, তোমার বন্ধু বান্ধব, যে কোনো সম্পর্কের মধ্যে দিয়েও হয়তো তাদেরকে তোমার ভালো লাগে না, পছন্দ করো না, বাট ওদের সাথে তুমি যদি সময় কাটাও, ওদের মধ্যে তুমি তোমার ভালোবাসা খুঁজে পাবে। তুমি দেখবে ওরা তোমাকে পছন্দ করছে, ভালোবাসে। ঠিক আছে, হয়তো তুমি যাদেরকে তোমার ভালো লাগে, হয়তো তাদের কাছে সে ভালোবাসা পাচ্ছ না, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা তোমায় ভালোবাসে, তুমি যদি খোঁজো ওদের মধ্যে তুমি সেই ভালোবাসা খুঁজে পাবে। ঠিক আছে ফ্রেন্ড। আর এর জন্যই হয়তো তোমার জন্য এই মানে ভালোবাসার ক্ষেত্রেই হয়তো তোমার মনটা ভীষণ খারাপ লাগে, খারাপ হয়ে যায়। অন্য ক্ষেত্রে হয়তো এখনো কার্ড দেখিনি, বাট এখানে যা কার্ড দেখে মনে হচ্ছে যে ভালোবাসার দিক দিয়ে তোমার সবসময়ের জন্য মন খুব খারাপ হয়। আচ্ছা, এরকম হতে পারে যে এরকম এখন হয়তো তোমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হতে চলেছে বা অনুষ্ঠান হবে, বা হয়তো কোথাও কোনো অনুষ্ঠানে তুমি গেছিলে, বা হয়তো যাবে তুমি কোনো অনুষ্ঠানে।
সেটা বিয়ে বাড়ি হোক বা কোনো অন্য কিছু প্রোগ্রামের জন্য হোক, কোনো কিছু অনুষ্ঠানের জন্য হয়তো তুমি কোথাও যেতে চাও, বা তোমাদের বাড়িতে হতে চলেছে, বা এরকম হতে পারে তোমার বিয়ে, এরকম হতে পারে, বা তোমাদের বাড়িতে এরকম বিয়ে বেঁধেছে, এরকম হতে পারে। ঠিক আছে ফ্রেন্ড? ঠিক আছে, এরকম হতে পারে যে কিছু এক্সাম তুমি দিয়েছো, সেই খুশির অপেক্ষায়, সেই আনন্দের অপেক্ষায় তুমি রয়েছে। এরকম পরীক্ষা হয়তো দিয়েছো, তোমার মন মানে তোমার মনে হচ্ছে যে তোমার মনে হচ্ছে যে সেই পরীক্ষা তুমি পাস করে যাবে, তার জন্য হয়তো মনের মধ্যে তোমার খুব আনন্দ লাগছে, খুশি হচ্ছে যে না, এবার এই পরীক্ষা হয়তো পাস করে যাব। ঠিক আছে? কিছু তো আছে, কোনো কিছু, সেটা কোনো কাজের ক্ষেত্রে হোক, কোথাও যাওয়ার ক্ষেত্রে হোক, কিছু মানে তুমি কিছু মানে তুমি কিছু করতে চাও, বলতে চাও, যেতে চাও। ঠিক আছে? কিন্তু তুমি নিজেকে আটকাচ্ছ, নিজেকে ভাবছো যে হবে কি হবে না, করবো কি করবো না, যাবো কি যাবো না, এরকম সিচুয়েশনও হয়তো তোমার জীবনে হচ্ছে। রেডি তো আছো যাওয়ার জন্যে, করার জন্যে, বলার জন্যে, সমস্ত দিক থেকে, কিন্তু হয় তোমার সময় আর সিচুয়েশনে তোমার সময় হয়তো আটকে রয়েছে, যেতে চাইছে না, সময় এগোতে চাইছে না, বা এরকম হতে পারে যে তুমি সেই সময়টাকে আটকে রাখছো। তুমি তুমি সেই তুমি ভাবছো যে হয়তো হবে কি হবে না, করবো কি করবো না, এরকম হয়তো তুমি সেই সময়কে আটকে রাখার চেষ্টা করছো, বা হয়তো সময় আটকে রয়েছে। কিন্তু তুমি রেডি, তুমি হয়তো কোনো কিছুর মানে একটা অপেক্ষায় রয়েছে যে এটা হয়ে গেলে হয়তো করব, বা ওটা হয়ে গেলে হয়তো করব, বা এটা হয়ে গেলে যাব, এরকম কিছু তোমার জীবনে এরকম সিচুয়েশন হয়ে আছে কোনো ক্ষেত্রে। সে চাই যে ক্ষেত্রে হোক, কোথাও যাওয়ার ক্ষেত্রে হোক, বলার ক্ষেত্রে হোক, বোঝার ক্ষেত্রে হোক, যেটার ক্ষেত্রে হোক, তুমি হয়তো সেটার অপেক্ষায় রয়েছো। আর হয় সময় তোমার আটকে রয়েছে, বা তুমি সময়কে আটকে রেখেছো, মানে তুমি বুঝতে পারছো না যে তুমি কি করবে, হয়তো কোনো কিছুর মানে হ্যাঁ বলাতে, বা কারোর অপেক্ষাতে এরকম রয়েছে যে এ বললে, হ্যাঁ বললে, বা এটা হলে, ওটা হলে আমি এই জিনিসটা করব বা এখানে যাব। ঠিক আছে ভাই? এরকম হয়তো তোমার জীবনে কিছু ক্ষেত্রে মানে ভেবে তুমি বসে আছো। যে এরকম হতে পারে যে কোনো কাজের ক্ষেত্রে, ঠিক আছে, কোনো কাজ তুমি করতে চাও, তুমি বুঝতে পারছো না যে করবে কি করবে না, বা এরকম হতে পারে যে কিছু তো একটা তোমার ইচ্ছে পূরণ হয়েছে, কিছু তো ইচ্ছে তোমার পূরণ হচ্ছে। আর হয়তো তুমি এটা হয়তো ভাবছো যে একটা টাইম ছিল যে তোমার হাতে কিছুই ছিল না, কিছুই করতে পারছিলে না, কিন্তু তোমার জীবনে হয়তো সেই রাস্তা তুমি পেয়ে গেছো সেগুলো করার জন্যে। ঠিক আছে? তো হয় তুমি তার উপর কাজ করছো, আর হয়তো তুমি কাজ করবে বলে ঠিক করে নিয়েছো যে না, আমাকে এভাবে থাকতে হবে, এভাবে চলতে হবে। ঠিক আছে? এটা বেশি ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কাজের ক্ষেত্রে। হয়তো এতদিন ধরে তুমি চুপ ছিলে, বা কিভাবে করবে, এরকম হয়তো এরকম হয়েছিল, বাট এখন তুমি ভাবছো যে না, আমাকে করতে হবে। ঠিক আছে? এরকম হতে পারে।
হয়তো কিছুদিন আগে তুমি এরকম নিজেকে আটকে রাখছিলে বা সময় আটকে রাখছিল, বাট এখন তুমি হয়তো ঠিক করে নিয়েছো এটা। হয়তো এই কার্ড দেখার পর হয়তো তুমি ঠিক করবে, বা হয়তো কিছু বেশি দিন হচ্ছে না, তুমি ঠিক করে নিয়েছো যে না, আমাকে এভাবে চলতে হবে, এভাবে করতে হবে। কম হতে পারে, ঠিক আছে। শুধু কাজের ক্ষেত্রে না, এরকম হতেও পারে যে তুমি কাউকে ভালোবাসো, সে ভালোবাসার দিক দিয়েও হতে পারে যে এতদিন ধরে হয়তো তুমি ঠিক করতে পারছিলে না যে কার সাথে থাকবে, বাট এখন তুমি ঠিক করে নিয়েছো। কিন্তু তোমাকে বলে দিই ফ্রেন্ড, হয়তো তোমার জীবন থেকে সারাদিন মানে তোমার জীবন থেকে বেশিরভাগই ভালোবাসায় দূর হয়। কিন্তু তুমি এরকম অনেক মানুষ আছে যারা কিন্তু তোমাকে ভালোবাসে, হয়তো তাদেরকে তুমি, জানি না তুমি বুঝতে পারছো কিনা, বাট আছে এরকম, আছে মানুষ যে তারা কিন্তু তোমাকে পছন্দ করে, তোমাকে ভালোবাসে। তারা চায় যে তুমি তাদের দিকে তাকাও, তারা চায় যে তুমি তাকে পছন্দ করো, তাদেরকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। আর হতে পারে এখন তুমি কাকে তুমি ঠিক করে রেখেছো, হয়তো যে হয়তো ঠিক করে রেখেছো যে না, আমি এর সাথে থাকবো বা এর সাথে চলবো, এরকম কিছু হয়তো তুমি ভেবে রেখেছো। এরকম হতে পারে যে তুমি হয়তো তোমার জীবনে যতই অসুবিধা আসুক, যতই অনেক কিছু বাধা আসুক, তবু কোথাও না কোথাও তোমার মনে হয় যে ঈশ্বর, ভগবান বা যে ঠাকুরকে তুমি মানো সে তোমার সাথে আছে, তোমার পাশে আছে। সমস্ত অসুবিধা থেকে সবসময়ের জন্য তোমাকে উদ্ধার করে, সেটা তুমি বুঝতে পারো, অনুভব করতে পারো, ঠিক আছে। টাকা পয়সার দিক দিয়ে কতটা তুমি নিজেকে পরিপূর্ণ ভাবে ভাবে জানো জানি না, তুমি ভাবো কি আমি জানি না, কিন্তু তুমি একটুখানি বুদ্ধির দিক দিয়ে নিজেকে কোনো কিছু অসুবিধায় পড়লে কিভাবে সেখান থেকে উঠতে হয় সেটা তুমি ভালো করে জানো। অনেক অসুবিধার মধ্যে দিয়েও নিজেকে গুছিয়ে নিতে জানো তুমি, ঠিক আছে। হয়তো তোমার কাছে অনেক টাকা না থাকলেও অল্প টাকার মধ্যে নিজেকে কিভাবে ঠিক রাখতে হয়, কিভাবে সে টাকা টাকা নিয়ে চলতে হয়, সেগুলো তুমি ভালো করেই জানো। আর এই জন্যে তুমি নিজেকে পরিপূর্ণ ভাবো, হয়তো অন্যের মতো না হলেও কিন্তু নিজের কাছে তোমার যা আছে না, তাতেই তুমি নিজেকে পরিপূর্ণ ভাবো। হয়তো কষ্ট হয়, হয় না এমন নয়, বাট কষ্ট হলেও তুমি ঠিক নিজেকে উঠিয়ে নিতে জানো, সেখান থেকে উঠিয়ে নিয়ে জীবনে আবার চলতে জানো, তুমি নিজেকে পরিপূর্ণ তুমি ভাবো, ঠিক আছে। হয়তো যে আশা ইচ্ছে তুমি করেছো, হয়তো যেদিন তুমি আশা করেছো সেদিন পূরণ না হলেও তুমি এটাও হয়তো দেখেছো যে সেটা সে হবেই, সেই বিশ্বাস তোমার কাছে আছে, আর হয়েও যায়, ঠিক আছে। তো ঠিক আছে ফ্রেন্ড, যদি তোমার সাথে এই কথাগুলো মিলছে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও থ্যাংক ইউ ইউনিভার্স বলে, আর যে ঠাকুরকে তুমি মানো তাকে থ্যাংক ইউ জানিয়ে দিও। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তুমি অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো, আর যে ঠাকুরকে তুমি মানো অবশ্যই তাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া। তোমার বাড়িতে যারা যারা আছেন তারা প্রত্যেকটা মানুষ যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন। তো থ্যাংক ইউ ফ্রেন্ড।